আসলে সেক্রেটারি যত বিচক্ষণ হয়, যত দক্ষ হয়, সংগঠন তত দ্রুত অগ্রসর হয়। এবং আমি একেবারে সর্বপ্রথম আশাবাদ ব্যক্ত করতেছি এইরকম একটি দক্ষ বিচক্ষণ সেক্রেটারির নেতৃত্বে এই বৈষম্য প্রতিরোধ ফাউন্ডেশনের কার্যক্রম অন্য বাংলাদেশের সকল সংগঠনের চেয়ে ভালো হবে এবং দ্রুত গতিতে আমরা এগিয়ে যাব এই আশাবাদ ব্যক্ত করছি। আজকের এই বৈষম্য প্রতিরোধ ফাউন্ডেশনের পরিচিত সভার সম্মানিত সভাপতি আমার প্রিয় বন্ধু জহিরুল ইসলাম কলিম, তারপরে আমাদের সম্মানিত সাধারণ সম্পাদক সহ আজকে যারা এখানে উপস্থিত, আপনাদের সকলের প্রতি এই মানে ডাকে সাড়া দিয়ে আজকে এইখান পর্যন্ত আসার জন্য আপনাদের সকলের প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা। আপনাদের উপস্থিতি প্রমাণ করে এখানে অনেক আলোচনা হয়েছে, কে আসবে কে আসবে না, কে কাজ করবে কে করবে না। আমি সকল বিতর্কের ঊর্ধ্বে উঠে এই কথা বলতে চাই, কেউ আসুক না আসুক, কেউ থাকুক না থাকুক, আমি নিশ্চিত আমরা যেহেতু আজকে এই দুই মহাপুরুষের ডাকে এখানে এসে উপস্থিত হয়েছি, তার মানে এই বৈষম্য প্রতিরোধ ফাউন্ডেশনের নামের কার্যক্রমের সকল বিষয়ে আমাদের আন্তরিকতা আছে এবং আমরা আগামী দিনে এই সংগঠনের ব্যানারে অনেক বেশি কাজ করব। এইরকম একটি মানসিকতা নিয়েই আমরা কিন্তু এখানে আসছি আজকে। তো সুতরাং আমরা যারা একত্রিত হয়েছি আপনাদের সকলের প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা, শুভকামনা রইল। আর হলো তো অনেক আলোচনা, আমার বক্তব্য হলো বৈষম্য বিরোধী ফাউন্ডেশনের আপনারা যে কর্মপন্থা নির্ধারণ, প্রতিরোধ ফাউন্ডেশনের যে কর্মপন্থা নির্ধারণ করছেন, আমি তো বলবো বাংলাদেশে সকল ক্ষেত্রে যত প্রকার বৈষম্য আছে সকল বিষয়ে আমাদের কথা বলা রাইট, এবং সকল বিষয় রাষ্ট্র রাজনীতি সমাজনীতি অর্থনীতি থেকে শুরু করে যেখানেই আমরা বৈষম্য দেখব সেখানেই আমরা কথা বলবো। এই হোক আমাদের আজকের স্লোগান, বৈষম্য সত্যিকার অর্থে বৈষম্য মুক্ত একটি বাংলাদেশ বিনির্মাণে আমরা আমাদের অবস্থান থেকে যতটা সম্ভব আমরা আমাদের কার্যক্রম চালিয়ে যাব। আমি বলবো যে এই যে বৈষম্য বিরোধী আন্দোলনের মাধ্যমে, গণ আন্দোলনের মাধ্যমে যে সরকার প্রতিষ্ঠিত হয়েছে, আমার তো মনে হয় এই সরকারও বৈষম্যের শিকার, আর এই সরকারের অধীনে বাংলাদেশে আপামর জনসাধারণ সবাই বর্তমানে বৈষম্যের শিকার। তো সুতরাং যেখানে যত প্রকার বৈষম্য, সকল বৈষম্যের বিরুদ্ধে কথা বলবে এই বৈষম্য প্রতিরোধ ফাউন্ডেশন। এটা হলো আমার প্রস্তাবনা, আমার সবিনয় দরখাস্ত আজকে আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন তাদের প্রতি। আর হলো প্রতিষ্ঠাতা সদস্য, আমি সবিনয় প্রস্তাব করব যে ন্যূনতম এটা 2000 টাকা হওয়া উচিত। আর হলো আসলে সংগঠনের কার্যক্রমটা এগিয়ে যায় সদস্যদের আন্তরিকতার উপরে। আমরা যদি আন্তরিক হই এটা অনেক দূর এগিয়ে যাবে। আর সমাজ সেবা করার জন্য সর্বপ্রথম সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যেটি দুটো জিনিস, একটা হলো টিমওয়ার্ক, একটা হলো অর্থ, আর একটা হলো টিমওয়ার্ক। টিমওয়ার্কটা যদি আমাদের যথাযথ থাকে তাহলে অর্থ সংগ্রহ করা 10টা মাথা বা 10 জন ব্যক্তির পরামর্শ যখন একত্রিত হয় তখন কিন্তু একটি বিষয় দাঁড়ায়। তা আমার বিশ্বাস যে আমরা যেহেতু এখানে যারা আজকে উপস্থিত তারা প্রথমত সবাই আন্তরিক, একটা টিমওয়ার্ক করার জন্য অঙ্গীকারবদ্ধ, পাশাপাশি প্রত্যেকেই এখানে আমরা সবাই যার যার অবস্থান থেকে যথেষ্ট সম্মানিত স্বনামধন্য ব্যক্তি। আমি আরেকটা কথা না বললেই না, আমি বিগত দিনে আমরা দেখেছি আমাদের দেশে কত রকমের বৈষম্য শিকার হয়েছে। নারীরা বললে ভুল হবে, শুধু নারীরা না, সকল শ্রেণীর লোকেরা। তো সেই জিনিসটা আমরা আমাদের এই বৈষম্য প্রতিরোধ ফাউন্ডেশনের মাধ্যমে আমরা যেখানেই
এই ধারণার বৈষম্য দেখব, আমরা সকলেই নিজ নিজ অবস্থান থেকে আমরা উদ্যোগ নিয়ে আমরা সেখানেই হাজির হয়ে যাব এবং আমরা তাদেরকে ন্যায্য বিচার দেওয়ার জন্য যত রকমের আইনি সহযোগিতা আছে আমরা সেটা দেওয়ার চেষ্টা করব। এটা বলে আমি আমার বক্তব্য শেষ করছি।